প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি তোমাদেরকে বলেছিলাম, কথা দিয়েছিলাম যে আগামীকাল আরেকটি নতুন আইটেম নিয়ে তোমাদের সামনে হাজির হব। সেভাবেই আমি আজকের ক্লাসটি তোমাদের জন্য রেডি করেছি। তোমরা দেখতেই পাচ্ছ যে নিয়মিত করা এটা একটি নতুন আইটেম তোমাদের কাছে। তো সেটা হচ্ছে কোনো একটি কাজ একদিন করেছিলাম এমনটা নয়, নিয়মিত করা। যেমন আমি সেন্টেন্সটা একটা বুঝিয়ে নিই, সেন্টেন্সটার সাথে তোমাদের ক্লিয়ার করি, সেটা একটু স্পষ্ট হও। যেতাম অর্থাৎ আমি প্রতিদিন দাদুর সাথে হাটে যেতাম। একদিন হাটে গিয়েছিলাম দাদুর সাথে, আমি এমনটা বলছি না। আমি প্রতিদিন দাদুর সাথে হাটে যেতাম, হাটবার হলেই হাটে যেতাম। এখানেই এখানে বলা হচ্ছে নিয়মিত করা কোনো একটা কাজ। নিচেরটা আবার একটু বলছি যে সে আমাদের বাড়িতে কাজ করত। সে আমাদের বাড়িতে একদিন কাজ করতে এসেছিল, একদিন কাজ করেছিল এমনটা নয়। সে আমাদের বাড়িতে কাজ করত, নিয়মিত করত। দাদু প্রতি রাত্রে ঔষধ সেবন করতেন। একদিন দাদু ওষুধ খেয়েছিলেন এমনটা নয়। একদিন দাদু রাত্রে ঔষধ খেয়েছিলেন, সেটা কিন্তু পাস্ট ইনডিফিনাইট টেন্স হবে। কিন্তু দাদু প্রতি রাত্রে ঔষধ সেবন করতেন, নিয়মিতভাবে করতেন। তো এইরকম সেন্সগুলোকে আমরা প্রয়োগ করে থাকি। ইংলিশে যে মডালটি তোমাদের আসে, তোমরা জানো মডাল উড অথবা ইউজ টু। উড অথবা ইউজ টু, এই উড অথবা ইউজ টুর বাংলা সেন্স হচ্ছে নিয়মিত করা, সেই কাজটা, সেই ভাবটাকে নিয়মিত করা। তো ভালো করে বোঝো। এখন এবার গঠনে আসি আমরা। প্রথমত তোমার সাবজেক্ট দিতে হয়। একটা সেন্টেন্স লিখতে গিয়ে, সেন্টেন্স তৈরি করতে গিয়ে তোমার সাবজেক্ট নিয়ে আসতে হয়, নিয়ে আসতে সাবজেক্ট। তারপরে মডেলটা দিবা উড অথবা ইউজ টু। তারপরে নিয়ে আসতে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম, বেস ফর্ম ভি1 যেটাকে বলে থাকি আমি। তারপর নিয়ে আসো তোমরা অবজেক্ট বা এক্সটেনশন। এক্সটেনশন থাকলে এই ধরনের সেন্টেন্স এক্সটেনশনই বেশি থাকে। প্রিপোজিশনাল ফ্রেজ বা এক্সটেনশন এটা বেশি থাকে, অবজেক্ট থাকে না। আমি সেন্টেন্সের সরাসরি চলে আসি আমরা। আমি প্রতিদিন দাদুর সাথে হাটে যেতাম। প্রথমত সাবজেক্ট বসাও আই, তারপরে নিয়ে আসো ওই উড অথবা ইউজ টু। আই ইউজ টু দাও, আই ইউজ টু। একটা জিনিস খেয়াল রাখো, যেখানে ইউজ টু বসতে পারে সেখানে উড বসতে পারে। আই উড গো টু হাট। I used to go to hut with my grandfather. With my grandfather. Every day, প্রতিদিন। I used to go to hut with my grandfather every day. আমি প্রতিদিন দাদুর সাথে বাজারে যেতাম। আর যদি হতো যে আমি দাদুর সাথে বাজারে গিয়েছিলাম, I went to market, I went to hut with my grandfather. went দিতাম তখন। কিন্তু আমরা এখানে যেহেতু নিয়মিত করা সেন্স পেলাম, দাদুর সাথে বাজারে যেতাম, যেতাম আছে, এই কারণে তোমাকে ইউজ টু কথা ব্যবহার করতে হয়েছে অথবা উড। নেক্সট সেন্টেন্স, সে আমাদের বাড়িতে কাজ করত। একদিন করেছিল এমনটা নয়। আমাদের বাড়িতে কাজ করতে এসেছিল, করেছিল এমন বলিনি, নিয়মিতভাবে করতো। তো সেই সেন্স থেকে আমরা উড অথবা ইউজ টু দিই। শি ইউজ টু ডু, শি ইউজ টু ডু হাউসহোল্ড চোরস। He used to do household chores আমাদের বাড়িতে, in our house. He used to do অথবা he would do household chores in our house. সে আমাদের বাড়িতে কাজ করত। ভালো করে বোঝো ইউজ টু কিভাবে হচ্ছে এবং তার বাংলা সেন্সটা কি দাঁড়ায়। মানে একটু পরে আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক করব, তখন যারা সুন্দর রূপে অর্থটা সাজিয়ে তুমি সেই ইউজ টুটা প্রয়োগ করতে পারো। আজকে আমি হ্যাভ টু, ইউজ টু, এম টু, ইজ টু, আর টু সব কিছু মিলাই 5টা সেন্টেন্স ফিল ইন দ্য ব্ল্যাঙ্কে আসবো। দাদু প্রতি রাত্রে ঔষধ সেবন করতেন। করতেন, করেছিলেন না, করতেন। করতো, সবসময় তো কথাটা থাকবে, পাস্টের সেন্স এটা। দাদু প্রতি রাত্রে ঔষধ সেবন করতেন। মাই গ্র্যান্ডফাদার ইউজ টু অথবা উড দিও,
মাই গ্র্যান্ডফাদার ইউজড টু টেক মেডিসিন। টেক হচ্ছে বেস ফর্ম, প্রেজেন্ট ফর্ম দিচ্ছ, ইউজ টুর পরে প্রেজেন্ট ফর্ম দিও। টু টেক মেডিসিন এভরি নাইট, প্রতি রাত্রে। মাই গ্র্যান্ডফাদার ইউজড টু টেক মেডিসিন এভরি নাইট। দাদু প্রতি রাত্রে ঔষধ সেবন করতেন। এই ইউজ টুর পরে বা উডের পরে তোমাকে প্রেজেন্ট ফর্ম নিয়ে আসতে হবে, খেয়াল রাখো সবসময়। এই যে ইউজ টুর পরে ডু নিয়ে এসছো, এখানে ইউজ টুর পরে গো নিয়ে এসছো, নট ওয়েন্ট, নট ডিড, নট টেক, টুক, এমনটা নয়। মাই গ্র্যান্ডফাদার ইউজ টু টেক মেডিসিন এভরি নাইট। আমার দাদু প্রতি রাত্রে ঔষধ সেবন করতেন। নাম্বার 4, সে আমাদের গাড়ি চালাতো। সে আমাদের গাড়ি চালাতো, আমাদের গাড়ি চালিয়েছিল একদিন, আমি এমনটা বলছি না। সে আমাদের গাড়ি চালাতো। তো প্রথম সাবজেক্ট বসাও হি, তারপর সে ইউজ টু অথবা উড দিলেও হচ্ছে হি ইউজ টু, তারপর ভি ওয়ান দাও ড্রাইভ, হি ইউজ টু ড্রাইভ। তারপর অবজেক্ট দাও আমাদের গাড়ি, আমার কার, আমার বাস, আমার কার দাও। হি ইউজ টু ড্রাইভ আওয়ার কার। আর কিছুই নেই, এখানে কোনো প্রিপোজিশনাল ফ্রেজ নেই, এখানে অবজেক্ট আছে অবশ্যই আমার কার। যে হি ইউজ টু ড্রাইভ আওয়ার কার, সে আমাদের গাড়ি চালাতো। হি উড ড্রাইভ আওয়ার কার, সে আমাদের গাড়ি চালাতো। লাস্ট সেন্টেন্স, বাবা প্রতিদিন রাত 8টায় বাড়ি ফিরতেন। খেয়াল করো, ফিরতেন, একদিন ফিরেছিলেন এমনটা বলে নিতে, বাবা গতকাল রাত 8টায় বাড়ি ফিরেছিলেন, এটা কিন্তু সরাসরি পাস্ট ইনডিফিনাইট টেন্স হবে। কিন্তু বলা হচ্ছে যে বাবা প্রতিদিনই রাত 8টায় বাড়িতে ফিরতেন। বাবা কোনো ব্যবসা বাণিজ্য করেন বা চাকরি করেন, তো অফিস থেকে ফেরার সময় 8টা বেজে যেত। তো বাবা প্রতিদিন রাত 8টায় বাড়ি ফিরতেন। সেন্টেন্সটা হবে, আমি অত নিচু হয়ে লিখবো না, আমি তোমাদের বলে দিচ্ছি, শোনো। মাই ফাদার ইউজড টু রিটার্ন হোম at 8 p.m. every night, every day. My father used to, অথবা my father would return home at 8 p.m. every day. দর্শক, তোমরা সেন্সটা খেয়াল করতেই পারতেছো যে যেতাম, এখানে আমি দিয়েছি যেতাম, করতো, করতেন, চালাতো, ফিরতেন। নিয়মিত করা কোনো একটি কাজ নিয়মিত করা, যখন তুমি তোমার সেন্সে আসবে এরকম, যেটা পাস্ট ইনডিফিনাইট টেন্সে কোনো কথা না, যে আমি তাকে সাহায্য করেছিলাম, এটা পাস্ট ইনডিফিনাইট টেন্স, আই হেল্প হিম। কিন্তু আমরা বা আমি তাকে সাহায্য করতাম, সে যখনই বিপদে পড়তো তখন আমি তাকে সাহায্য করতাম। আই ইউজ টু হেল্প হিম, আই ইউজ টু অথবা আই উড হেল্প হিম, আমি তাকে সাহায্য করতাম। এখন আমি মুছে দিব, দিয়ে আমরা ফিল ইন দি ব্ল্যাঙ্কে যাব, কারণ আমার ভিডিও 20 মিনিটের বেশি হয়ে যাচ্ছে। আমার টার্গেট ছিল যে 20 মিনিট করেই আমি দিব, কিন্তু 20 মিনিটের বেশি হয়ে যাচ্ছে। আমি 20 মিনিটের ভিতরে কভার করার জন্য একটু অল্প সেন্টেন্স বোঝাবো তোমাদের। তোমরা বুঝেই ফেলেছো আমি কি ধরনের প্রয়াস নিয়ে তোমাদের সামনে এসছি প্রতিদিনই, বাংলা থেকে ইংরেজিতে ঢোকার এবং সেই ইংরেজিকে ফিল ইন দি ব্ল্যাঙ্কে রূপ দেওয়ার জন্যই আমার এই চেষ্টা। আর তোমরা সেটাকে ভালোভাবে ধরার চেষ্টা করো। ফিল ইন দি ব্ল্যাঙ্ক এবং ফ্রি হ্যান্ড লেখার জন্য, ফ্রি হ্যান্ড আমি সব নিয়মগুলো শেষ হওয়ার পরে তারপর ফিল ইন দি ব্ল্যাঙ্ক তোমার ফ্রি হ্যান্ড সিস্টেমে আসবো। আচ্ছা, আমরা ফিল ইন দি ব্ল্যাঙ্ক, এটা 3 নম্বরে থাকে, স্পেশাল ইউজেস অফ ফ্রেজেস, সেখানে হ্যাভ টু, তারপরে নিয়ে আসো তুমি ইউজ টু, তারপরে বসাও আর টু। সব শিখিয়েছি তোমাদের আমি একে একে। হ্যাভ টু 3 নম্বর ক্লাসে দেখবা, 3 নম্বর ক্লাসে এগুলো আমার আছে সব। 3 নম্বর ক্লাসে গিয়ে সব ফলো করো, 3 নম্বর ক্লাসে সব পেয়ে যাচ্ছ। এই যে হ্যাভ টু এবং এম টু ইজ টু আর টু ক্লাসটা হচ্ছে 3 নম্বরের ছিল আমার 3 নম্বর ক্লাসে। 3 নম্বর ক্লাসে ঢুকে দেখবা একটু। আচ্ছা, আমি বেশি না 5টি বাক্য লিখে এগুলো তোমাদের বোঝানোর চেষ্টা করছি। হি ড্যাশ গো এ লং ওয়ে। নাম্বার বি, ওই ড্যাশ সুইম
in the river in our childhood. Number C, we dash protest against injustice. অন্যায়, injustice মানে। Number D, sometimes fishermen dash go to the deep sea for catching fish. মাছ ধরার জন্য গভীর সমুদ্রে যেতে হয় জেলেদের। লাস্ট সেন্টেন্স হচ্ছে she dash prepare foods whenever her mother becomes ill. তো দেখো ছাত্ররা, তোমাদেরকে আমি 5টা সেন্স এখানে দিয়েছি, 5টা লাইন। আমি এগুলোকে এক ধরনের সেন্স বলে থাকি, যে তোমার বিবেক বিবেচনা দিয়ে লাইনটা আগে বাংলা অর্থটা সেট করে তারপরে গ্যাপে আসতে হবে কোন মডালটি তুমি দিয়ে এটা পূরণ করবা। হি ড্যাশ গো এ লং ওয়ে, তাকে অনেক দূরে যেতে হবে। হ্যাভ টু ইউজ মানে হতো, তাকে অনেক দূরে যেতে হতো, আর তো মানে যেতে হয়। এখন তুমি এটা কোন সেন্স নিয়ে আসতে পারো, যে তাকে অনেক দূরে যেতে হয়, না অনেক দূরে যেতে হবে, না তা অনেক দূরে যেতে হতো। তাকে অনেক দূরে যেতে হবে, তোমার সেন্সটা ক্লিয়ার হতে হবে আগে। এই কারণে তুমি এখানে হ্যাভ টু দিয়ে চিন্তা করো। হ্যাভ টু, এরপর তার হ্যাভ বসে না, সুতরাং হ্যাভ টু আর হচ্ছে না। এরপরে তোমার হ্যাজ টু দিলে পারফেক্ট হয়। ইউজ টু হতে পারতো, কিন্তু সে আমাদের গাড়ি চালাতো, এরকম সেন্স একটু আগে বুঝিয়ে আসলাম। এদের কাছে অনেক দূরে যাওয়ার ব্যাপার, তাকে অনেক দূরে যেতে হবে, তার অনেক দায়িত্ব রয়েছে, অনেক কাজকর্ম সারতে হবে, সেখানে টার্গেটে পৌঁছাতে হবে, এরকম কথা। তাকে অনেক দূরে, অথবা ডিস্টেন্সের ক্ষেত্রে হাঁটাহাঁটি বা যাওয়ার ক্ষেত্রে যদি বললাম, তাকে অনেক দূরে যেতে হবে, চলতে হবে, অনেক পথ পাড়ি দিতে হবে। তাহলে হ্যাভ টু। উই ড্যাশ সুইম ইন দ্য রিভার ইন আওয়ার চাইল্ডহুড, আমরা ছোটবেলাতে নদীতে সাঁতার কাটতাম। আমরা ছোটবেলাতে স্কুল থেকে এসে নদীতে সাঁতার কাটতাম, মাছ ধরতাম, একসাথে ফুটবল খেলতাম। এই ধরনের এই যে একটা সেন্স, চাইল্ডহুডের একটা সেন্টেন্স এখানে, ইয়োর চাইল্ডহুড মেমোরিতে ভিতরে এরকম থাকা স্বাভাবিক, যে আমরা প্রতিদিন নদীতে সাঁতার কাটতাম আমাদের ছোটবেলা। তো এটা কিন্তু ওই হ্যাভ টু দিলে হচ্ছে না, কাটতে হবে, আমাদেরকে প্রতিদিন আমাদের ছোটবেলায় কাটতে হবে, এই সমস্ত পাগলামি সেন্সটা আগে ঠিক করতে হবে, সবসময় বলে থাকি। এই জন্য এখানে তোমার নিয়ে আসতে হবে ইউজ টু। আমরা আমাদের ছোটবেলায় প্রতিদিন নদীতে সাঁতার কাটতাম, এটা একটা সেই নিয়মিত করার একটা সেন্স। আজকের সেন্সটা এটাই। উই ড্যাশ প্রোটেস্ট এগেইনস্ট ইনজাস্টিস, আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। উই হ্যাভ টু, এরপরে হ্যাভ টু দিবা। হ্যাভ টু দিলেই হচ্ছে, উই এর পরে হ্যাজ হয় না, হ্যাজ টু দেওয়ার সুযোগ নেই। উই এর পরে আর টু দিলে কি হতো, আমি ইউজ টু দিয়ে যদি বলি উই ইউজ টু প্রোটেস্ট এগেইনস্ট ইনজাস্টিস, আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতাম, এটাও এক ধরনের হয়, আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতাম। উই আর
উই ইউজ টু প্রোটেস্ট এগেনস্ট ইনজাস্টিস। তার থেকে আরো ভালো কথা হয় এটাই, আমাদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, সবসময় সোচ্চার থাকতে হবে। এবং এটাই কারেক্ট, হ্যাভ টু দিব। সামটাইমস ফিশারম্যান, এটা খেয়াল করো, বেসাই দিলে হবে কিন্তু। সামটাইমস ফিশারম্যান গো টু দ্য ডিপ সি ফর ক্যাচিং ফিশ। সেন্স আমি বলে থাকি, তোমার ভেতরের যে মেধা সেটা একটু বাংলায় নিয়ে আসার চেষ্টা করো সুচারুরূপে, নইলে অন্যটা চলে আসাও স্বাভাবিক। তো সামটাইমস ফিশারম্যান, মাঝে মাঝে জেলেদেরকে মাছ ধরার জন্য গভীর সমুদ্রে চলে যেতে হয়। যখন জেলেরা মাছ অল্প দূরত্ব থেকে ধরতে পারে না, মাছ থাকে না, অনেক দূরে চলে যায়, মাছ গভীরে চলে যায়, তখন জেলেদের তো প্রাণ বাঁচানোর তাগিদে, অর্থাৎ জীবন জীবিকার উপার্জনে তাদেরকে অনেক দূরে গভীর সমুদ্রে চলে যেতে হয়, গভীর সমুদ্রে ঢুকতে হয় মাছ ধরার জন্য। তাই বারবার বলছি ঢুকতে হয়, যেতে হয়। সামটাইমস ফিশারম্যান আর টু, এখানে ইউজ কৃতিটা কি হবে, যেতে হতো। হ্যাঁ, জেলেদের মাঝে মাঝে তোমার গভীর সমুদ্রে চলে যেতে হতো মাছ ধরার জন্য, এমন বলবো না, এটা পাগলামি হচ্ছে। তোমরা বলো যে মাঝে মাঝে জেলেদেরকে গভীর সমুদ্রে যেতে হয় মাছ ধরার জন্য, যেতে হয়, তার মানে আর টু। আর টু, সামটাইমস ফিশারম্যান আর টু গো টু দ্য ডিপ সি ফর ক্যাচিং ফিশ, মাঝে মাঝে জেলেদেরকে গভীর সমুদ্রে ঢুকতে হয় মাছ ধরার জন্য। লাস্ট, she dash prepare foods whenever her mother becomes ill. Whenever her mother becomes ill, তো যখনই তার মা অসুস্থ হয়ে পড়ে, এটুকুর অর্থ হচ্ছে যখনই, এভার রয়েছে এমফ্যাসিস মূলক একবার, যে যখনই তার মা অসুস্থ হয় তখনই তাকে রান্না সামগ্রী করতে হতো, এমন বলবো না। ওরা বলছে যখনই তার মা অসুস্থ হয়ে পড়ে তখনই তাকে রান্না বান্না করতে হয়। একটা মেয়ের কথা বলা হচ্ছে যে মেয়েটার মা যখনই অসুস্থ হয়ে পড়ে তখনই তাকে রান্না বান্না করতে হয়। তার জন্য তোমাদের নিয়ে আসতে হবে এখানে ইজ টু, নট আর টু, নট হ্যাজ টু, নট ইউজ টু, কোনো কিছু দিলে হচ্ছে না। এখানে তোমার চেঞ্জটা এরকম ভাবে প্রয়োগ করতে হচ্ছে, শেষের ক্লাসটুকু দেখে, যে whenever her mother becomes ill, whenever her mother becomes ill, যখনই তার মা অসুস্থ হয়ে পড়ে তখনই মেয়েটাকে রান্না বান্না করতে হয়, অন্যান্য সদস্যদের জন্য খাবার সামগ্রী রেডি করতে হয়, প্রস্তুত করতে হয়, নাহলে পরিবারের সব সদস্যরা না খেয়ে থাকে। যাই হোক, তো আমি বারবার করে বলছি তোমার সেন্স ঠিক করতে হবে, কোন সেন্টেন্সের ভিতরে তুমি এর আগের দিন নিয়মগুলো জেনে আসলে হ্যাভ টু, আমি আগেই বলেছি তোমরা 3 নম্বর ক্লাসটা সার্চ দিয়ে দেখো, 3 নম্বর ক্লাসে ব্যাকে ঢুকে দেখবা, ওখানে হ্যাভ টু এম টু ইজ টু আর টু আমি সুন্দর করে বুঝিয়েছি ওখানে। ওই ক্লাসটা দেখে এসে আজকে ক্লাসটার সাথে অ্যাডজাস্ট করে গ্যাপগুলো পূরণ করার চেষ্টা করো। আজকের যে নিয়মটা করালাম ইউজ টু অথবা উড দিয়ে, সেটা একটা সেন্টেন্সে আমি দিয়েছি এইটা, যে we used to swim in the river in our childhood. আমরা আমাদের ছোটবেলায়, আমাদের শিশুকালে, আমরা যখন ছোট ছিলাম তখন প্রতিদিনই নদীতে সাঁতার কেটেছিলাম না, কাটতাম। আর তাছাড়া বাকিগুলো সবই অন্য নিয়মে আসবে, হ্যাভ টু, হ্যাজ টু, এম টু, ইজ টু, আর টু। তো শিক্ষার্থীরা, তোমরা বুঝতেই পারতেছো আমি কিভাবে তোমাদের শেখানোর চেষ্টা করতেছি। তোমরা এইভাবে করে শিখতে থাকো, একদিন দেখবে ইংরেজির সমস্ত সমস্যাগুলো সমাধান হয়ে গেছে। আর আমি এরপরে তোমাদের ভয়েস, তারপর সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, তারপর ডিগ্রি যেটা আছে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, তারপর আরো যে সমস্ত আইটেমগুলো আছে মডিফায়ার্স, ন্যারেশন, সমস্ত আইটেমগুলো সহজে বোঝাবো। তোমরা আমার সাথে থাকো, আর তোমরা তোমাদের দায়িত্বটাও পালন করার চেষ্টা করো। তোমরা তোমাদের দূর দূরান্তের যে সমস্ত বন্ধুরা আছে, তোমাদের কাছের নিকট আত্মীয়, দূরে বসবাস করে তাদেরকে জানাও, আমার চ্যানেলটা সম্পর্কে পরিচিত করাও, এটাই আমার দাবি তোমাদের কাছে। আমার এই দাবিটা পূরণ করো এবং তোমরা আমার কাছ থেকে শেখো। প্রতিদিন সন্ধ্যায় তোমরা আমার একটা করে নতুন ক্লাস আপলোড পাবে এবং সেখানে অনেক কিছু শিখতে পারবে। তো তোমাদের সবারই সুস্থতা কামনা করছি। আমি সালাউদ্দিন মিঠু। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।